বন্ধুরা, আপনি কি এমন কোনো চাকরির কথা শুনেছেন যেখানে সারাদিন শুধু পান্ডার সাথে খেলতে হয়? অথবা এমন কোনো কাজ যেখানে মানুষের কাজ হলো রোবটকে শেখানো কিভাবে হাঁটতে হবে, কিভাবে জিনিসপত্র তুলতে হবে, এমনকি কিভাবে পানি ঢালতে হবে? আজকের ভিডিওতে আমরা জানবো চীনের এমন কিছু অবিশ্বাস্য এবং অদ্ভুত চাকরির কথা যেগুলো পৃথিবীর অন্য কোনো দেশে কল্পনাও করা যায় না। চীন শুধু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশই নয়, বরং অদ্ভুত এবং ব্যতিক্রমী পেশার জন্যও বিখ্যাত। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো পান্ডা কেয়ারটেকার চাকরি সম্বন্ধে। পৃথিবীতে সবচেয়ে কাঙ্ক্ষিত চাকরিগুলোর একটি হতে পারে পান্ডা কেয়ারটেকার। চীনের সিচুয়ান অঞ্চলে বিশাল পান্ডা সংরক্ষণ কেন্দ্র রয়েছে। এই চাকরির মূল কাজ হলো পান্ডার খাওয়া দাওয়া, পরিচর্যা এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ করা। শুনতে সহজ মনে হলেও কাজটি মোটেও সহজ নয়। একটি পূর্ণবয়স্ক পান্ডা দিনে 12 ঘন্টারও বেশি সময় ধরে বাঁশ খেতে পারে, তাই কর্মীদের নিয়মিত খাবার প্রস্তুত করতে হয়। অনেক সময় পান্ডার আচরণ পর্যবেক্ষণ করে রিপোর্টও তৈরি করতে হয়। বিশ্বজুড়ে পান্ডার জনপ্রিয়তার কারণে এই চাকরি নিয়ে মানুষের আগ্রহ প্রচুর। 2 নম্বরে আছে রোবট ট্রেনার। একসময় মানুষকে শেখাতো শিক্ষক, এখন মানুষ শেখাচ্ছে রোবটকে। চীনের রোবট শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কর্মীরা বিশেষ কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে রোবটকে শেখায় কোনো বস্তু কিভাবে ধরতে হবে, কিভাবে বাক্স তুলতে হবে, কিভাবে পানি ঢালতে হবে, এমনকি কিভাবে কারখানায় কাজ করতে হবে। একটি কাজ অনেকবার পুনরাবৃত্তি করে রোবটকে প্রশিক্ষণ দেওয়া হয়। চীনের বিভিন্ন রোবট প্রশিক্ষণ কেন্দ্রে তরুণ কর্মীরা প্রতিদিন শত শত ডেটা সংগ্রহ করে রোবটকে আরো দক্ষ করে তুলছে। তাহলে আপনি একবার ভাবুন, আপনার পেশার নাম যদি হয় রোবট শিক্ষক, তাহলে আপনার কাছে ফিলিংসটা কেমন হবে? 3 নম্বর আছে লাইভ স্ট্রিম সেলস হোস্ট। চীনে লাইভ স্ট্রিম বিক্রয় এখন বিশাল শিল্প। অনেক মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইভে থেকে পণ্য বিক্রি করে। কেউ প্রসাধনী বিক্রি করছে, কেউ ফলমূল, কেউ প্রযুক্তি পণ্য, কেউ আবার পোশাক। তাদের কাজ শুধু পণ্য দেখানো নয়, দর্শকদের সাথে কথা বলা, বিনোদন দেওয়া এবং প্রশ্নের উত্তর দেওয়া, এবং মুহূর্তের মধ্যে হাজার হাজার পণ্য বিক্রি করা। অনেক জনপ্রিয় লাইভ স্ট্রিমার এক রাতেই লাখ লাখ ডলারের বিক্রি করতে পারে। 4 নম্বরে আছে পেশাদার খাবার পরীক্ষক। চীনের বিশাল খাদ্য শিল্পে রয়েছে আরেকটি ব্যতিক্রম চাকরি, সেটা হলো ফুড টেস্টার, যাদের কাজ হলো খাবারের স্বাদ, গন্ধ, রং এবং মান যাচাই করা। নতুন কোনো পানীয় বাজারে আসার আগে অনেকবার পরীক্ষা করা। অনেক কোম্পানি শুধু এই কাজের জন্য বিশেষ কর্মী নিয়োগ দেন। এক অর্থে তাদের কাজ হলো খেয়ে খেয়ে টাকা উপার্জন করা। 5 নম্বরে আছে ঘুম পরীক্ষক। শুনতে অবিশ্বাস্য লাগলেও কিছু প্রযুক্তি ও স্বাস্থ্য কোম্পানি মানুষের ঘুমের অভ্যাস নিয়ে গবেষণা করে। এজন্য তারা ঘুম পর্যবেক্ষণকারী কর্মী নিয়োগ দেয়। কখনো কখনো পরীক্ষার অংশগ্রহণকারীদের বিভিন্ন ম্যাট্রেস, ঘুমের পরিবেশ অথবা ডিভাইস ব্যবহার করে ঘুমাতে হয়। গবেষকরা সেই তথ্য বিশ্লেষণ করেন, অর্থাৎ কিছু ক্ষেত্রে ঘুমাও একটি চাকরির অংশ হতে পারে। 6 নম্বরে আছে বিদেশি ভাড়া কর্মী। চীনের কিছু ব্যবসায়িক ক্ষেত্রে একসময় একটি অদ্ভুত প্রবণতা দেখা গিয়েছিল। কিছু প্রতিষ্ঠান বিদেশি নাগরিকদের অনুষ্ঠানে অতিথি, ব্যবসায়ী বা প্রতিনিধি হিসেবে উপস্থিত রাখত। উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক ভাবমূর্তি তৈরি করা। এই ধরনের কাজকে অনেকে রেন্টে ফরেনার বা হোয়াইট মাঙ্কি জব নামে উল্লেখ করেছেন। যদিও এই ধরনের কাজ নিয়ে বিতর্ক রয়েছে এবং বর্তমানে আগের তুলনায় অনেক কম দেখা যায়। 7 নম্বরে আছে পেশাদার সারিবদ্ধ ব্যক্তি। চীনের বড় শহরগুলোতে নতুন ফোন, জনপ্রিয় রেস্টুরেন্ট বা বিশেষ ইভেন্টের জন্য দীর্ঘ লাইন দেখা যায়। কখনো কখনো মানুষ অন্য কাউকে ভাড়া করে লাইনে দাঁড় করিয়ে রাখে। যদিও এটি স্থায়ী পেশা নয়, তবে বড় শহরগুলোতে এমন সেবা বিভিন্ন সময়ে দেখা গেছে। বন্ধুরা, চীন এমন একটি দেশ যেখানে প্রযুক্তি, জনসংখ্যা এবং অর্থনীতির বিশাল আকার নতুন নতুন চাকরির জন্ম দিয়েছে। কিছু চাকরি শুনতে অদ্ভুত, কিছু চাকরি মজার এবং কিছু চাকরি ভবিষ্যতের পৃথিবীর ইঙ্গিত দেয়। পান্ডা পর্যবেক্ষণকারী থেকে শুরু করে রোবট ট্রেনার পর্যন্ত চীনের চাকরির জগৎ সত্যিই বিস্ময়কর। আপনার কাছে সবচেয়ে অবাক লাগলো কোন চাকরিটি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বে আমরা জানবো চীনের সবচেয়ে অদ্ভুত শহরগুলো সম্পর্কে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।